যুদ্ধের আন্তর্জাতিক আইন ভাঙছে আমেরিকা ইসরায়েল। ইরানের সেতু, বিদ্যুৎ কেন্দ্র সহ অসামরিক লক্ষ্যে বোমাবাজি। অর্থনৈতিক যুদ্ধ চালাতে রাজি নন অনেক মার্কিন সামরিক কর্তা। পদত্যাগ সেনাপ্রধানের, পদোন্নতি আটকেছে অনেক শীর্ষ সেনাকর্তার। আমি বিষয়টা নিয়ে যাবো আবার আশিসের কাছে। আশিস, তাহলে কি কোথাও এই যে সেনাবাহিনী তাদের মধ্যেই কি একটা ফাটল দেখা দিচ্ছে? কারণ বলা হচ্ছিল প্রথম থেকে যে অনেক মার্কিন সেনা তারা চায়নি এভাবে আমেরিকা একেবারে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুক। দেখো, প্রথম দিন থেকেই যেদিন আলোচনা চলাকালীন, ইরানের সঙ্গে আলোচনা চলাকালীন যেভাবে রাত্রের অন্ধকারে আক্রমণ চালিয়ে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে হত্যা করা হয়, তাদের রাজনৈতিক নেতৃত্ব এবং সামরিক নেতৃত্বের একটা বড় অংশকে খুন করা হয়, সেই দিন থেকেই মার্কিন সেনার মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা মনে করছেন এটা ন্যায় যুদ্ধ নয় এবং এই যুদ্ধে মার্কিন সেনা অংশগ্রহণ করলে তাদের সম্মান বা তাদের যে মর্যাদা রয়েছে পৃথিবীময়, সেই মর্যাদায় বড়সড় কালি পড়বে। কিন্তু অন্যদিকে আমরা দেখছি যে ট্রাম্পের নির্দেশে সেই ধরনের হামলা চলছে। ইরানের যে ছবি আমাদের কাছে আসছে গত 24 ঘন্টার ছবি, সেখানে আমরা দেখতে পাচ্ছি সেতু সেটা ভেঙে দেওয়া হচ্ছে। এগুলো কোনো সাধারণ সেতু নয়। আমাদের বাংলায় যেমন সেতু দেখা যায় সেই রকম সেতু নয়। ওই অঞ্চল হচ্ছে পাহাড়ি অঞ্চল। আমাদের মতো সমতলে একটা নদীর সেতু ভেঙে গেলেও নৌকো করে চলে যাওয়া যাবে, এই রকম ব্যাপারটা কিন্তু ইরানের ব্যাপার নয়, বা ওই মরু অঞ্চলের ব্যাপার নয়। মরুভূমি, পাহাড় দিয়ে ঘেরা ওই সব অঞ্চলে দুই পাহাড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতু ভেঙে দেওয়া মানে দেশের একটা অংশ অপর অংশের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। বিদ্যুৎ কারখানায় আক্রমণ চলছে, লবণাক্ত ভাব কাটানোর জন্য, পানীয় জল তৈরির জন্য যে বিরাট বিরাট কারখানা আছে তার উপরে আক্রমণ চলছে। এবং যেটা ট্রাম্প নিজের মুখে বলছেন সেটা হচ্ছে, আমি ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দেব, ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দেব, এই কথা বারবার ট্রাম্প বলছেন। যারা এইসব যুদ্ধের ব্যাপারে বিশেষজ্ঞ তারা বলছেন যে বড় বড় বিপর্যয় ঘটতে চলেছে, যেটাকে অনেক সময় পরিভাষায় বলা হয় ক্যাটাস্ট্রফি ঘটতে চলেছে ইরানে। জলের অভাবে, বিদ্যুতের অভাবে, যাতায়াতের জায়গা ভেঙে দেওয়ার কারণে হয়তো 1 কোটি মানুষ তাদের জীবন বিপন্ন হতে চলেছে। এই ঘটনা আমরা যখন দেখছি তখন ইরানও মরিয়া হয়ে পাল্টা হামলা চালাচ্ছে এবং সেই হামলায় বিভিন্ন তার যে প্রতিবেশী দেশগুলোতে মার্কিন ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিগুলো লক্ষ্য করে আক্রমণ চালানো হচ্ছে। ফলে সারা বিশ্বে যে তেলের সরবরাহ, ন্যাচারাল গ্যাসের সরবরাহ তা বিপর্যস্ত হয়েছে তো বটেই, আরও কত মাস বা বছর বিপর্যস্ত থাকবে সে ব্যাপারে এখনও কেউ কিছু বলতে পারছেন না। গোটা বিশ্বের অর্থনীতিকে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার জন্য মার্কিনি ইসরায়েলি এই যে হামলা, তা যুদ্ধের ইতিহাসে একেবারে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলেই যুদ্ধ বিশেষজ্ঞরা মনে করছেন। একেবারে ধন্যবাদ আশিস দা। আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।